আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং গুগল এডস কনভার্সন ট্র্যাকিং উইথ সার্ভার সাইড সিরিজের প্রথম ভিডিওটা খুব ভালোভাবে দেখছেন। ওভারভিউ এবং কনভার্সন বিষয়ে এখানে অনেক কিছু বলা হয়েছে এবং একটা ডকুমেন্টেশন দেওয়া হয়েছে। ওই ডকুমেন্টেশনে অনেক বিষয় ছিল, আশা করি সেই বিষয়গুলো আপনারা পড়ে নিয়েছেন। আমরা আজকের ক্লাসটিতে দেখব হচ্ছে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েশন, গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েশন এবং আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের সাথে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটাকে কিভাবে কানেক্ট করব। আচ্ছা, বলে রাখি এই ওয়েবসাইটটা ক্রিয়েশন কিন্তু আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? আপনারা চাইলে panthonion.io দিয়ে আমার ইউটিউব চ্যানেলে 3টা ভিডিও আছে ওয়েবসাইট ক্রিয়েশনের, চাইলে ওই ভিডিওগুলো দেখে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু ওয়েবসাইট তৈরি করে আর দেখাচ্ছি না। তো প্রথমে হচ্ছে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে নেক্সটে যাচ্ছি। তো এটা জাস্ট আমি এখানে লিঙ্ক আপ করে রাখছি, ক্লিক করলেই চলে যাবে আর কি গুগল ট্যাগ ম্যানেজারে। ওকে ফাইন, গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসছে। আমরা জাস্ট অ্যাকাউন্ট সহ ক্রিয়েট করব, অ্যাকাউন্ট এবং কন্টেইনার। সো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে এখানে একটা নাম দেব, ধরেন হচ্ছে আমি এই এই নামটাই দিচ্ছি। তারপরে হচ্ছে লোকেশন, এখানে লোকেশন যে দেশের গুগল ট্যাগ ম্যানেজারটা ক্রিয়েট করবেন ওই দেশের লোকেশনটা দেবেন। ধরেন আমি বাংলাদেশ বি সিলেক্ট করলাম, তাইলে বাংলাদেশ সিরিয়ালে চলে আসলো এবং আমি গুগলের সাথে সেটা শেয়ার করতে চাচ্ছি। গুগল থেকে আমি অনেক সময় অনেক ধরনের আপডেট পাবো, সো এটাতে টিক মার্ক দিয়ে দিব এবং হচ্ছে এখানে আমি লিখে নিব গুগল অ্যাপ কনভার্সন ট্র্যাকিং উইথ ওয়েব এবং সেটা ওয়েবটাকে সিলেক্ট করে দিব, দিয়ে হচ্ছে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। দেন এখানে হচ্ছে অনেকগুলা ইনফরমেশন আছে, চাইলে আপনারা পড়তে পারেন, পড়লে পরে অনেকগুলা বিষয় জানতে পারবেন, পাশাপাশি হচ্ছে ইংলিশে একটা দক্ষতা আসবে। সব মিলে এটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এই জায়গায় একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এই ইএসএ ক্লিক করব, তখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনারটা রেডি হয়ে যাবে। এই অ্যাকাউন্টের আন্ডারেই ওয়েব থাকে, আইওএস থাকে, অ্যান্ড্রয়েড থাকে, সার্ভার থাকে, একটা অ্যাকাউন্টের আন্ডারেই সবগুলাই হচ্ছে এক একটা কন্টেইনার। কোনোটাকে বলা হচ্ছে ওয়েব কন্টেইনার, কোনোটাকে বলা হচ্ছে সার্ভার কন্টেইনার, কোনোটাকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড কন্টেইনার, যেটা মোবাইলের জন্য কাজ করা হয় আর কি। আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে আমি গুগল ট্যাগ ম্যানেজারটাকে আমার এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করব। তো প্রথমে আমি দেখে নেব যে আমার এই ওয়েবসাইটের মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্টিভেট আছে কিনা। এই জন্য আমার দরকার পড়বে হচ্ছে একটা এক্সটেনশন, সেই এক্সটেনশনটার নাম হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আমি হচ্ছে এটাও লিঙ্ক আপ করা আছে, জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবে। এক্সটেনশনটা অ্যাড করার সিস্টেম আপনারা জানেন, জাস্ট অ্যাড টু ক্রোম এবং আবার অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, দেন হচ্ছে সেটা অ্যাড হওয়া শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই অ্যাড হয়ে যাবে। আচ্ছা, অ্যাড হওয়ার পরে এই এই ভদ্রলোকের নাম হচ্ছে এক্সটেনশন, সবগুলো এক্সটেনশনে এর ভিতরে চলে যায়, ফোল্ডারের ভিতরে। এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে এটাকে আমি ফিন করে বাইরে নিয়ে আসলাম। এখন কি করব, এই ওয়েবসাইটটার মধ্যে যাব, আমি গিয়ে হচ্ছে এই ভদ্রলোককে জাস্ট ডান করে এনাবল করব, দেন হচ্ছে এটাকে একটু রিলোড দেব। রিলোড দেওয়ার পরে দেখব হচ্ছে এইখানে কোনো ধরনের এক্সটেনশন এই গুগল ট্যাগ ম্যানেজার কোড আছে কিনা। তো আমি যদি দেখি এখানে কোনো ধরনের গুগল ট্যাগ ম্যানেজার কোড নাই, জিরো দেখাচ্ছে। আমার বুঝতে সহজ হয়েছে যে আমি হচ্ছে এখানে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্টিভেট নাই। তাহলে আমি কি করব, গুগল ট্যাগ ম্যানেজারটাকে অ্যাক্টিভেট করব এইখানে এই ওয়েবসাইটের সাথে, অর্থাৎ ইন্টিগ্রেশন বা ইনস্টল বা হচ্ছে কোড বসানো, যেটাই বুঝেন আর কি। তো এখানে ফুল কোডটা আছে, একটা কোড হচ্ছে অ্যাড সেকশনে বসে আর একটা হচ্ছে বডি সেকশনে বসে। আমরা এই দুইটা মাধ্যমেও দেখব। এই দুইটা মাধ্যম এক একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে এক এক ধরনের। ধরেন এটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে কোনো সময় থিমে থাকে, থিমের অ্যাড সেকশনে, আবার কোনো প্লাগইন নিয়েও আপনারা করতে পারেন। আবার কিছু কিছু জায়গা আছে দেখা গেছে আপনি হচ্ছে নিজেও থিম খুঁজে পাচ্ছেন না, কিছু কিছু সিএমএস আছে, ডেভেলপার হেল্প নিয়ে হচ্ছে অ্যাড সেকশনে এবং বডি সেকশনে বসাইতে হচ্ছে। আবার কিছু কিছু সিএমএস আছে যেখানে সেটিংয়ে গিয়ে আপনি হচ্ছে কী পাবেন, ওই ট্র্যাকিং কোড নামের ভদ্রলোক পাবেন। ওইখানে গিয়ে অনেক সময় হচ্ছে শুধু ট্র্যাকিং কোড বসানোর জায়গা থাকে, হেড এবং বডি। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে ওই এক্সটেনশন এই টুলসটারই নাম থাকে, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, যেমন উইক্সের ক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার আছে, জাস্ট আইডি নিয়ে বসাই দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা দুইটা সিস্টেমে একটু দেখার চেষ্টা করি। একটা হচ্ছে থিমে অথবা হচ্ছে এখানে একটা প্লাগইন নিয়ে, ধরেন হচ্ছে এই প্লাগইন
এই অ্যাড নিউ প্লাগইন টিমে অনেক সময় অনেকে গন্ডগোল লাগাই দেয়, এই জন্য আর টিমে দেখাচ্ছি না আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এই অ্যাড নিউ প্লাগইন থেকে এখানে হচ্ছে হেডার অ্যান্ড ফোল্ডার যদি নেই আমরা এটাতেও বসাইতে পারি আর কি। এখান থেকে যে কোনো একটা হেডার অ্যান্ড ফোল্ডার নিতে পারেন, ঠিক আছে। ধরুন হচ্ছে আমি হেডার ফোল্ডার এটাই নিচ্ছি, এটাকে ইনস্টল করতেছি। যে যে ধাপে আছে আমরা সব ধাপেই চেক করব আর কি। এটাকে অ্যাক্টিভেট করলাম, ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করতে হয়, এগুলা সিলি ব্যাপার স্যাপার, আমি আর এগুলা বলতেছি না। এখান থেকে আমি হচ্ছে প্লাগইনটাকে বের করব। কি নাম ছিল জানি, এই যে সেটিংয়ে যাচ্ছি, অ্যালাউ করে দিতে হবে, আমি অ্যালাউ করে দিচ্ছি, বা স্কিপ করে দিলেও হবে আর কি, এটা ব্যাপার না। এই যে দেখেন স্ক্রিপ্ট ইন হেডার, স্ক্রিপ্ট ইন বডি। তো আমি যদি এখান থেকে হচ্ছে এই কোডটাকে কপি করে এনে এখানে বসাই এবং হচ্ছে এই কোডটাকে বসে কপি করে এখানে বসায়া সেভ দেই, আচ্ছা এখন যদি হচ্ছে আমি এটাকে ক্লোজ করে এই চেক করার জন্য আমি প্রিভিউ বাটনে ক্লিক করতে পারি, অ্যাজ ওয়েল এজ হচ্ছে আমি এখানে হচ্ছে একটা রিলোড বাটনে ক্লিক করতে পারি। আমি যখন রিলোড বাটনে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 দেখাচ্ছে, তার মানে এই যে ট্যাগ ম্যানেজারের কোডটা বসে গেছে অলরেডি। 68M, তার মানে এইভাবেও বসানো যায়। আবার এইভাবে বসাইলে পরে আমার অনেক সময় হচ্ছে কি করতে হয়, ডাটা লেয়ার এনেবল করতে হয় ফর ইনহ্যান্স অথবা বিভিন্ন ধরনের ইনফরমেশন প্যারামিটার গুগল অ্যাডস বা অন্যান্য প্ল্যাটফর্মকে পাঠাইতে হয়। সো এই জায়গায় বসাইলে পরে আবার আমাকে দেখা গেছে ডেভেলপারের হেল্প নিতে হবে। সো এই জায়গাটাতে না বসাইয়েও আমরা হচ্ছে আরেকটাভাবে প্লাগইন দিয়ে করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য আর কি, সব প্ল্যাটফর্মের জন্য না। এখন আমি ধরেন হচ্ছে এটাকে আবার একটু রিলোড দিচ্ছি, এই যে আবার সে চলে গেছে, তার মানে হচ্ছে আমি যে ডিলিট করে ফেলছি এই জন্য এই ট্যাগ আইডিটা বা ট্যাগ ম্যানেজারের আইডিটা এখানে নাই। আচ্ছা আমি যদি আরেকটাভাবে দেখানোর চেষ্টা করি যে থিমের মধ্যে বসাইয়া, যে আমি যদি থিমে যাই, জাস্ট সিস্টেমটা একটু দেখে রাখলেন আর কি। থিম ফাইল এডিটর, এখানে adder.php খুঁজে বের করেন, এই যে adder.php। তো এইখান থেকে কোডটা হচ্ছে আমি কপি করলাম, দেন হচ্ছে এখানে হেড সেকশনে এই যে হেড, আমি হেডের উপরে অথবা নিচে যেখানেই পারি ধরেন এটাকে একটু ফাঁকা করলাম, দিয়ে হচ্ছে বসাইলাম, দেন হচ্ছে আমি এটাকে আপডেট দিলাম। এখন এটাকে একটু রিলোড দেই, এই যে আবার সেই ভদ্রলোক এখানেও বসে গেছে, মানে সিস্টেমটা জাস্ট জানলেন আর কি। এখানে বডির কোডটাও বসাইতে হয় আর কি নিচে বডি সেকশনে। আমি আর এই দিকে আর যাচ্ছি না, এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে হচ্ছে আপডেট দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এটাকে আমি একটু রিলোড দিচ্ছি, এখন আবার চলে গেছে। সো আমরা হচ্ছে কিভাবে করব, আমরা হচ্ছে জিটিএম এর একটা প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা কাজ করে, আমরা সেই প্লাগইনটা নিয়ে করব। এট নিউ প্লাগইনে গেলাম, অনেকগুলো প্লাগইন আছে, তো এর মধ্যে জনপ্রিয় হচ্ছে জিটিএম ফর ডব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস, অথবা জিটিএম কিট নিয়েও কাজ করতে পারেন। তো আমি হচ্ছে জিটিএম ফর ডব্লিউপি যেটা এটাই নিলাম, জিটিএম ফর ডব্লিউপি। এই যে এই প্লাগইনটা হচ্ছে আমরা ইনস্টল করে নেব।
আচ্ছা, এখানে একটা কথা, আরেকটা কথা আছে, আমি মিস করে গেছি। সেটা হচ্ছে এই যে কোড, এতগুলা কোড বসাই, এই এতগুলা কোড যদি আমি বসাই, তাহলে দেখা গেছে অনেক সময় এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে তো কোড দিয়ে হচ্ছে ওয়েবসাইটটা তৈরি। সো বেশি কোড হলে অনেক সময় ওয়েবসাইটের লোডিং টাইমটা বেড়ে যায়। সো আমরা চেষ্টা করব যে কম কোড দিয়ে যাতে করা যায়। এক্ষেত্রে হচ্ছে ওই প্লাগইনটা দিয়ে আমরা ইজিলি করতে পারি, যেটাতে হচ্ছে জাস্ট এই যে ট্যাগ ম্যানেজারের যে মেইন আইডিটা জিটিএম এর, এই আইডি দিয়ে এই প্লাগইনটা দিয়ে আমরা ইজিলি করতে পারি। সো আমরা যদি চলে যাই সেখানে, দেখি আমরা এই যে জিটিএম ফর ডব্লিউ ফ্রি, এটাতে চলে গেলাম। চলে গিয়ে এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি, জাস্ট আমি যদি এটাতে বসায় হচ্ছে এটা 1 আছে, সেভ দেওয়া মাত্র অফ হয়ে যাবে। দেখেন অফ হয়ে গেছে, আবার অন করে একটু সেভ করে দিচ্ছি। একই সাথে আমি হচ্ছে এটা কিভাবে হচ্ছে ডাটা লেয়ার এনেবল করতে হয় এই বিষয়টা আমরা একটু দেখাই দিচ্ছি। ইন্টিগ্রেশনে চলে আসলাম, এসে হচ্ছে এই যে উকমার্স, এই উকমার্সে গেলাম, গিয়ে ট্র্যাক ই কমার্স এটা দিলেও কিন্তু আমরা ডাটা লেয়ার পেয়ে যাব। তারপরে হচ্ছে এখানে আরও অপশন আছে, যেমন কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ারের কার্ট কন্টেন্টে পাওয়ার জন্য কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, তারপরে অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, তারপরে হচ্ছে ইনক্লুড ট্যাক্স ফ্রম রেভিনিউ, অনেকটার মধ্যে ট্যাক্স থাকে, চাইলে এটা নিতে পারেন। ইনক্লুড শিপিং ফ্রম রেভিনিউ, শিপিং থাকে, এটা নিতে পারেন। তারপরে যদি আরও কোনো এসকিউ মানে প্রোডাক্টের আইডি থাকে, তাহলে সেগুলা দেখে দেখে হচ্ছে টিকমার্ক দিয়ে দিবেন আর কি। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডাটা লেয়ার এনেবল করার সিস্টেম। দেন হচ্ছে সেভ করে দিলাম। এখন যদি আমি একটু রিলোড দেই তাহলে দেখতে পাবেন যে ট্যাগ ম্যানেজার কোডটা আবার বসে গেছে। ঠিক আছে, চাইলে আমি হচ্ছে এখানে সাবমিট দিব জিটিএম কোড, দেন হচ্ছে কন্টিনিউ দিলাম। তাহলে আমাদের সাবজেক্ট ছিল হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি ক্রিয়েট করা, এবং এখানে আমি লিখতে ভুলে গেছি যে ওয়েবসাইট ব্যাকএন্ডের সাথে বসানো, এটা সহ করে ফেলছে। এখন গুগল অ্যাডসের অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাবো। তো আমি এখানে হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনটা এটার মধ্যে অ্যাড করে ফেলছিলাম, যার কারণে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অটোমেটিকলি নিয়ে আসে, আর অ্যাকাউন্ট করাই আছে এখানে। ব্যাঙ্ক ইনফরমেশন ছাড়া অনেকেই এখন করতে পারতেছেন না, প্রবলেম পেস করতেছেন। এই রিলেটেড ভিডিও আমার ওয়েবসাইটে, এই ইউটিউব চ্যানেলে আছে। তো এইখানে না দেখায় আমি হচ্ছে চলে যাচ্ছি, যে আমি অন্য একটা ট্যাবে চলে যাচ্ছি এখানে। তো পেমেন্ট মেথড ছাড়া কিভাবে আপনি হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই ডিরেক্ট হচ্ছে লিখে ফেললেন ads.google.com, চলে আসলেন গুগলের যে মেইন ড্যাশবোর্ডে। এটা দেখা গেছে অনেক সময় আপডেট করে চেঞ্জ করে আর কি। তো আমরা আগে কি করতাম, এখানে এসে হচ্ছে স্টার্ট নাও বা সাইন ইনে ক্লিক করে করতাম, বাট এখন এইভাবে করব না আর কি। এখানে হচ্ছে এই সলিউশনে ক্লিক করব বা মাউসটা নেওয়ার পরে হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো আর কি। এই যে ক্যাম্পেইনের লেভেল দেখাচ্ছে, আরও যে বিষয় গুগল অ্যাডসের ভিতরে যে বিষয় থাকে আর কি। তো এখান থেকে রিচ প্ল্যানার অথবা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে যে কোনো একটাতে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। ধরেন আমি কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে এখানে দেখাচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এই যেটা। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে গুগল অ্যাডসে নিয়ে যাচ্ছে। এখানে আমার এক্সিস্টিং যে ইয়েগুলা অ্যাকাউন্টগুলো এগুলো দেখাচ্ছে। আমরা হচ্ছে এইগুলাতে ক্লিক করব না, না করে হচ্ছে এখানে এই যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমার এই অপশনটা নিয়ে আসবে। এখানে বিলিং কান্ট্রি, যেই দেশের হচ্ছে ওই অ্যাকাউন্ট করবেন বা বিল দিবেন, মানে টাকা দিবেন গুগলকে, ওইটা কান্ট্রিটা দেখাই দিবেন এখানে। টাইম জোনটা এটা দিলে পরে এটা চলে আসবে, এবং কারেন্সিটা যেটা চাচ্ছেন আপনি ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে গুগল অ্যাডস এক্সপার্ট থেকে ফোন নাম্বার বা মেসেজ ধরনের কোনো হেল্প চাচ্ছেন কি না, যদি চান তাহলে ইয়েস, আমি চাচ্ছি না নো। এরপরে এটাও যদি গুগল অ্যাডস থেকে কোনো প্রোমো অফার, টেস্টিং এবং ফিডব্যাক অপরচুনিটি এই টাইপের কিছু চান কিনা, এটা ইয়েস দিতে পারেন, আর যদি না চান তাহলে নো দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার ব্যাপার। দেন হচ্ছে সাবমিটে ক্লিক করলেন। এটা ইয়েস দেওয়াটাই বেটার, আমি নো দিছি আমার সুবিধার্থে আর কি। এরপর হচ্ছে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, এখানে যদি ক্লিক করি আমরা দেখব আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। এভাবে হচ্ছে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন আপনার এখান থেকে হচ্ছে যদি আমরা গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে যাই,
ড্যাশবোর্ডে গেলে এই যে নিউ ক্যাম্পেইন নামের ভদ্রলোকটা পাবো। এই গোলসে গেলে হচ্ছে কনভার্সন দেখতে পাবো, যেখানে আমাদের কাজ। তারপর হচ্ছে টুলসে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, বিলিং আছে, অ্যাডমিন আছে, আপনি চাইলে এখান থেকে অ্যাক্সেস দিতে পারেন অন্য কাউকে, সব করতে পারবেন। এক কথায় আপনি অন্য আগে যেভাবে কাজ করতে পারতেন সেমভাবে সব কাজই করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আমি যে বিষয়গুলো আজকে ছিল আজকের ভিডিওতে, আমি সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।